ओम शांति शांति शांति। श्रुति स्मृति पुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शंकरं लोकशंकरम्। सर्ववेदान्त सिद्ध्यान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য বিরচিত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। আমাদের গতকাল অবধি 410 সংখ্যক শ্লোক পর্যন্ত হয়েছিল। ওই 10, 9 এবং 8, 408, 409 এবং 410 এই তিনটি শ্লোকে আচার্য দেখিয়েছেন কিভাবে চিত্তকে পরমাত্মাতে সমাহিত করতে হবে। তার পদ্ধতিতে শিখেছেন চিত্তকে পরমাত্মাতে সমাহিত করার জন্য পরমাত্মার যে স্বরূপের চিন্তন করতে হবে, তার ধ্যান করতে হবে। তবে গিয়েই চিত্ত অনবরত যদি সে আত্মস্বরূপের চিন্তন করা হয়, তাহলে পরে চিত্ত পরমাত্মাতে সমাহিত হয়ে যাবে। তিনটি শ্লোকে তিনটি শ্লোক 408, 409, 410 এই তিনটি শ্লোকে এটা বলা হয়েছে। আর তার পূর্বে যে 407 নম্বর শ্লোক ছিল, সেখানে বলেছিল প্রথমে যে চিত্তকে তুমি সমাহিত করো কোথায়? পরাত্মনি, পরমাত্মাতে সমাহিত করো। কিন্তু ওখানে প্রসেসটা বলে দেওয়া হয়নি, এখানে পদ্ধতিটা বলে দেওয়া হচ্ছে। তিনটা শ্লোকে সেই পদ্ধতি বলে দেওয়া হয়। 408, 409, 410 এই তিনটা, 411 না ঠিক আছে, 408, 409 এবং 410 এই তিনটা শ্লোক। এখন ভগবান আচার্য বলছেন ওই 411 নম্বর শ্লোক দেখুন। সমাহিতান্ত করণা স্বরূপে বিলোকয়াত্মানমখণ্ড বৈভবম। তোমাদের বইয়ে বিলোক্য আছে, আমাদের এতে বিলোকয় আছে। তো বিলোক্য, হ্যাঁ বিলোক্য আছে তো, বিলোক্য থাকলেও অর্থটা ঠিকই হবে, কিন্তু ছন্দ পতন হয়ে যাবে। এই জন্য বিলোকয় বলতে হবে। বিলোকয় মানে দর্শন করা। আর বেশিরভাগ গ্রন্থের মধ্যে বিলোকয় পদ দিয়ে আছে। আর বিলোক্য বললে ছন্দ পতন হয়ে যায় বলে বিলোকয় পদটি গ্রহণ করতে, ওটা বিলোকয় আন্ডারলাইন করে রাখো, বিলোকয়। সমাহিতান্ত করণা স্বরূপে, হিতান্ত করণা স্বরূপে বিলোকয়াত্মানমখণ্ড বৈভবম। বিলোকয়াত্মান, বিলোকয়ই বলবে, তাছাড়া ছন্দপতন। আর ওটা কারেকশন নিচে লিখে নেবে বিলোকয়, ওটা ঠিক কিন্তু ছন্দপতন হচ্ছে। বিলোকয়াত্মানমখণ্ড বৈভবম, বিলোকয়াত্মানমখণ্ড বৈভবম। বিচ্ছিন্দি বন্ধং ভবগন্ধগন্ধিতাম, বিচ্ছিন্দি বন্ধং ভবগন্ধগন্ধিতাম।
গন্ধিতং আছে না গন্ধিলং আছে? যত্নেন পুংস্ত্বাং সফলে কুরুষ্ব, যত্নেন পুংস্ত্বাং সফলে কুরুষ্ব। পুংস্ত্বং স্বরূপে সমাহিত অন্তঃকরণ স্বরূপে, স্বরূপে মানে পরমাত্মা রূপে, পরমাত্মা স্বরূপে, স্বরূপ বলতে গেলে পরমাত্মা, সমাহিতান্তকরণ, সমাজবদ্ধ পদ, সমাহিত অন্তঃকরণ, অন্তঃকরণকে সমাহিত করে, হ্যাঁ, সমাহিত অন্তঃকরণ স্বরূপে, মানে এই যে তিনটা শ্লোকে কি বলা হয়েছিল, যে ওই পরমাত্মাতে চিত্তকে সমাহিত করবে ওই তার চিন্তনের দ্বারা। তো চিত্ত যখন ওখানে সমাহিত হয়ে যাবে, সমাহিত অন্তঃকরণ স্বরূপে, অর্থাৎ অন্তঃকরণটি স্বরূপে পরমাত্মা স্বরূপে সমাহিত হয়েছে ওই তিনটা পদ্ধতির দ্বারা। হ্যাঁ, সমাহিত সমাহিত অন্তঃকরণ স্বরূপে মানে পরমাত্মা স্বরূপে সমাহিত অন্তঃকরণ, অন্তঃকরণকে সমাহিত করে, মানে তিনটা শ্লোকের দ্বারা যেভাবে বলা হয়েছে সেইভাবে সর্বদা আত্মচিন্তনের করার ফলে অন্তঃকরণটি পরমাত্মাতে সমাহিত হবে, হলে পরে অখণ্ড বৈভবম, মানে অখণ্ড, বিভু থেকে বৈভব শব্দ এসেছে, বিভু, বিভু মানে ব্যাপক, ব্যাপক। তো অখণ্ড বৈভবম, অখণ্ড বিভূত্ব যুক্ত, যে আত্মানম, আত্মাকে তার অখণ্ড বিভু রয়েছে, ব্যাপক তিনি, এমন যে আত্মা, মানে অখণ্ড বৈভবম, ওটা তার স্বরূপটা বলে দেওয়া হলো, অখণ্ড বিভূত্ব যুক্ত যে আত্মা, সে আত্মাকে বিলোকয় মানে সাক্ষাৎকার কর, বিলোকয় মানে দেখো, দেখো মানে এখানে সাক্ষাৎকার কর। আর ভবগন্ধ গন্ধিতম, ভব মানে সংসার, আর গন্ধ মানে বাসনা, সংসার থেকে যে গন্ধটা বেরোবে। তো ভবগন্ধ গন্ধিতম, সংসার বাসনার দ্বারা বাসিত, বটে ভবগন্ধ গন্ধিতম, ভব মানে সংসার, আর ভবগন্ধ মানে সংসার, আর তার গন্ধ মানে বাসনা, গন্ধ হলে বাসনা, মানে সংসারে থাকলে নানা রকম বাসনা উৎপন্ন, তার দ্বারা গন্ধিত মানে বাসিত, এটা হল ভবগন্ধ গন্ধ। সংসার বাসনার দ্বারা বাসিত যে বন্ধন, মানে বন্ধন, বন্ধ মানে বন্ধন, বন্ধনটা কি না অবিদ্যারূপ যে বন্ধন, তাকে মানে সংসার বাসনার দ্বারা বাসিত যে বন্ধন, অর্থাৎ অবিদ্যারূপ যে বন্ধন, সেই বন্ধনকে বিচ্ছিন্দি মানে ছেদন করো। ছিন্দি বললে চলতে, তার আগে উপসর্গ লাগিয়ে দেওয়া হয়েছে, মানে বিশেষ রূপে ছেদন করো। যত্নে না যত্নে সহিত পুংস্তং সফলী কুরুষ্ব, যত্নের সহিত পুংস্তং মানে নিজের যে পুরুষ জন্ম সেটা সফল করো। এর আগে মানে প্রথমেই আচার্য বলেছিলেন যে জন্তুনাং নরজন্ম দুর্লভম, প্রাণীগণ, জন্তু মানে প্রাণী, প্রাণীগণের মধ্যে নরজন্ম দুর্লভম, অর্থাৎ নরজন্ম মনুষ্য জন্ম লাভ করা দুর্লভ। আর পুংস্তং তত বিব্রতা, তারপর পুরুষ জন্ম লাভ করা আরও দুর্লভ। তারপরে ওই তত বিপ্রতা, বিপ্রতা মানে ব্রাহ্মণত্ব যদি এসে যায় তাহলে আরও সেটা দুর্লভ। আর তস্মাৎ বৈদিক ধর্ম মার্গপরতা, আর তারপরে বৈদিক ধর্ম মার্গপরতা মানে নিষ্কাম কর্মরূপ যে বৈদিক ধর্ম, সেই ধর্ম পথে চলা, অর্থাৎ নিষ্কাম কর্মরূপ যে প্রবৃত্তাত্মক ধর্ম এবং সন্ন্যাসরূপ যে নিবৃত্তাত্মক ধর্ম, দুই রকম ধর্ম আছে, প্রবৃত্তিমূলক আর নিবৃত্তিমূলক। হ্যাঁ, সেখানে বৈদিক ধর্ম অনুষ্ঠান পরায়ণতা ওটাও দুর্লভ, সেটা সকাম হোক বা নিষ্কাম হোক। হ্যাঁ, মানে প্রবৃত্তাত্মক আর নিবৃত্তাত্মক। প্রবৃত্তাত্মক হচ্ছে নিষ্কাম কর্মরূপ যে
ওই প্রবৃত্তাত্মক ধর্ম, ওটা প্রবৃত্তাত্মক, কারণ তাকে তো কর্মটা করতে হচ্ছে, কর্মে প্রবৃত্তি হতে হচ্ছে। যদিও কর্মফলে তার আকাঙ্ক্ষা নেই বা ঈশ্বর অর্পণ বুদ্ধিতে তিনি কর্মটা করছেন, এই জন্য ওটা প্রবৃত্তিমূলক ধর্ম। আর নিবৃত্তাত্মকমূলক ধর্ম সেটা সন্ন্যাস রূপ নিবৃত্তাত্মক ধর্ম। নিবৃত্তি মানে কর্ম করবেন, কর্ম থেকে নিবৃত্তি। এরকম যে বৈদিক অনুষ্ঠান পরায়ণতা, এটাও দুর্লভ। তদপেক্ষা বিদ্বত্তম অর্থাৎ সন্ন্যাসের পর বেদান্ত বাক্য শ্রবণজন্য যে পরোক্ষ জ্ঞান লাভ করা, পরোক্ষ জ্ঞান, সেটাও দুর্লভ। আর তারপরে শ্রবণজন্য জ্ঞান অপেক্ষা আত্মানাত্ম বিবেচনম, অর্থাৎ আত্মার অনাত্মা, এটা আত্মা এটা অনাত্মা, এরকম মননজনিত যে অসম্ভাবনা নিবর্তক যে জ্ঞান, সেটা আরও শ্রেষ্ঠ। তারপরে অনুভব করাটা আরও দুর্লভ। তো এখানে বলা হয় যে তুমি তোমার পুরুষ জন্মটা সফল করো, যেটা অনেক ভাগ্যের ফলে, অনেক পুণ্যের ফলে তুমি লাভ করেছ। তা আত্মা স্বরূপ যে পরমাত্মা, সেই পরমাত্মাতে অন্তঃকরণকে সমাহিত করা হয়েছে। কীভাবে? আত্মস্বরূপের চিন্তনের ফলে, বারবার চিন্তনের ফলে পরমাত্মাতে অন্তঃকরণ সমাহিত হয়েছে। সমাহিত করে অখণ্ড বিভূত বিশিষ্ট যে আত্মা, অখণ্ড বিভূত বিশিষ্ট হচ্ছে ওই অনেক, তার মধ্যে অনেক অখণ্ড মানে পূর্ণরূপে বিভূত তার মধ্যে রয়েছে, ব্যাপক তিনি। তাছাড়া তিনি সচিত আনন্দ, এগুলো তার মহিমা। সে যে অখণ্ড বিভূত সম্পন্ন যে আত্মা, তাকে বিলোকয় মানে প্রত্যক্ষ কর, মানে আত্মসাক্ষাৎকার। প্রত্যক্ষ করা মানে চক্ষুরাদির দ্বারা নয়, এটাকে বলা হচ্ছে আত্মসাক্ষাৎকার করা। একটা হলো পরোক্ষ জ্ঞান, আরেকটাকে আমরা বলি অপরোক্ষ জ্ঞান, যেটাকে প্রত্যক্ষ না পরোক্ষ, অপরোক্ষ মানে পরোক্ষ নয়, পরোক্ষ তিনি নন, কিন্তু অপরোক্ষ মানে যেটা প্রত্যক্ষ নয়, প্রত্যক্ষ থেকে ভিন্ন। কারণ প্রত্যক্ষ করতে গেলে ইন্দ্রিয়াদি সাহায্য লাগে, কিন্তু তাকে তো ইন্দ্রিয়াদির দ্বারা জানা যায় না। এই জন্য বলা হয় তিনি সাক্ষাৎ অপরোক্ষাৎ গ্রহণ, অর্থাৎ সাক্ষাৎকার করাটাই হচ্ছে তার ওই পরোক্ষ, মানে তাকে তার সম্পর্কে জ্ঞান হয়েছে, কিন্তু তার সাথে একত্ব অনুভূতিটা হয় না। আর একত্ব অনুভূতি যখন হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে সাক্ষাৎকার। বিলোক মানে সাক্ষাৎকার করো, আর তার সাথে আমার সম্পর্কটা কি, তিনি আর আমি এক। এইভাবে তুমি তোমার এটা করে, যত্নগুরু এটা করে তোমার নিজের যে পুরুষ জন্ম, এটা সফল করো। অর্থাৎ গীতাতে দেখবে পুরুষ বলতে স্ত্রী নারী সবাইকে বুঝিয়েছে, তাই না? তাহলে পর এমন নয় যে কেবল পুরুষেরা আত্মচিন্তন করবে, নারীদের আত্মচিন্তন করার অধিকার নাই, তা নয়। এখানে নারীরাও পুরুষ। কেননা কেন যে পুরুষ মানে যিনি পরমাত্মা, তাকে পুরুষ বলে। পুরুষ একজন, আমরাও পুরুষ। পুরুষ একজন, যিনি পূর্ণ, অনেক সর্ব, যার যার সমস্ত কিছু পূর্ণ, তিনি পুরুষ। আর আমরা যে জীব, আমার আসল স্বরূপটা কি? পুরুষ। তাহলে আমরা যাকে এরকমভাবে পুরুষ বা নারী বলে মনে করছি, আর এরা সকলে আসলে পুরুষ। সেই পুরুষকে জানার জন্যই তোমার এই শরীরটা, মানব শরীর। এখন পুরুষ বলতে পুরুষ নারী সকলকে বুঝাবে, যেহেতু স্বরূপত আমরা সকলেই পুরুষ, কিন্তু মানে ওই অজ্ঞানতাবশত আমি ভেদ করে নিয়েছি, ও পুরুষ, ও নারী, ও পশু, ও পাখি, কীট পতঙ্গ ইত্যাদি। কিন্তু সকলেই একটা মশা, তারও স্বরূপটা হলো সে পরমাত্মা স্বরূপ। সে ছোট্ট ছোট্ট পিপিলিকা হতে পারে, কিন্তু তার স্বরূপটা হচ্ছে একই। সমহং সর্বভূতেষু নমে দেশু অস্তিত্ব, সকলের মধ্যে আমি সমরূপে রয়েছি। সেটা তো প্রাণী, সব প্রাণীর স্বরূপটা হলো সচ্চিদানন্দ।
সেটা ক্ষুদ্র প্রাণী হোক, বড় প্রাণী হোক বা মধ্যম স্থানী হোক, সকলের স্বরূপটা কিন্তু সেই একই। কাজেই আর উপনিষদেও বলা হয়েছে তং স্ত্রী তং পুমানসী, তুমি স্ত্রী হয়েছ মানে স্ত্রী শরীর হয়েছে, তুমি পুরুষ শরীর হয়েছ। তং স্ত্রী তং পুমানসী তং কুমার উতবা কুমারী তং জীর্ণ দণ্ডেন বঞ্চসী তং জাতোষী বিশ্বতু মুখ। অর্থাৎ তুমি এই সব কিছু হয়েছে। কাজে এই শরীরের যে ভিন্নতা আকারের দিক দিয়ে সেটা দিকে আমাদের লক্ষ্য করা আছে। লক্ষ্য হচ্ছে যে তুমি সেটা জানার জন্য যোগ্যতা তোমার আছে। তোমার মধ্যে ওই নিত্যানিত্য বস্তু বিবেক বা ইহলৌকিক পারলৌকিক ভোগে বৈরাগ্য আছে কিনা, সমদমাদি সৎ সম্পত্তি আছে কিনা, মুক্তির ইচ্ছা আছে কিনা, এগুলি থাকলে তুমি পুরুষ। কারণ পুরুষকে লাভ করার মতো তোমার যোগ্যতা এসে গিয়েছে। আচ্ছা, এখানে একটা সুন্দর কথা রয়েছে, ভবগন্ধ গন্ধিতাম। হ্যাঁ, শব্দটা মানে সুন্দর। ভব মানে সংসার, সেই সংসার তার যে গন্ধ, গন্ধ মানে বাসনা, সংসার থেকে গন্ধ বেরোচ্ছে, দুর্গন্ধ বেরোচ্ছে। আর ভগবানের মধ্যে গন্ধ আছে, সুগন্ধে পুষ্টি বর্ধনম, সেখানে সুগন্ধ আছে। কি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত সহ, এইটা তার সুগন্ধ। আর সংসারের মধ্যে এটা অনিত্য, দুঃখকর, কামনা বাসনা কাম ক্রোধ, এই সব গন্ধ মানে দুর্গন্ধ কি। তাহলে এই সংসার তার যে গন্ধ মানে বাসনা তার দ্বারা গন্ধিত মানে বাসিত। সংসার বাসনা, সংসার বাসনা সকল ওগুলি সব অনাদিকাল থেকেই বাসনাগুলো আমার হয়েছে। কখন থেকে যে আমি এসেছি সংসারে সেটা তো বোঝা যাচ্ছে, অনাদিকাল থেকে আছে। সেই বাসনাগুলি সূক্ষ্মভাবে অন্তঃকরণ অবচ্ছেদে অবিদ্যাতেই থাকে। ওই বাসনা থাকে কোথায়? এখানে বলা হচ্ছে যে ওই যে বাসনা, সকলের মধ্যে বাসনা আছে। সংসারে থাকলে পরে জীবের বাসনা থাকে। তো সেই বাসনাগুলি অতি সূক্ষ্মভাবে, বাসনাগুলি তো দেখা যাচ্ছে, অতি সূক্ষ্মভাবে অন্তঃকরণ অবচ্ছেদে অবিদ্যাতে, অবিদ্যাকে আশ্রয় করে থাকে। মানে বাসনা অন্তঃকরণকে অবলম্বন করে, বাসনাটা অন্তঃকরণকে অবলম্বন করে মূল যে অবিদ্যা, সেই অবিদ্যাতে আশ্রিত। বাসনাটা অবিদ্যাতে আশ্রিত, কিন্তু মাঝখানে অবিদ্যা এই অন্তঃকরণ আছে। তো বাসনা অন্তঃকরণকে অবলম্বন করেছে, অন্তঃকরণকে অবলম্বন করে সে কোথায় আশ্রিত? অবিদ্যাতে আশ্রিত। কারণ অবিদ্যা থেকেই বাসনা হবে। আর সেই বাসনাতে এই অবিদ্যা থেকেই অবিদ্যা কাম কর্ম আর জন্ম। অবিদ্যা থেকে কামনা, কামনা থেকে কর্ম, কর্ম করলে জন্ম, এরকম আছে। সুতরাং এই বাসনাটা আসলে থাকে কোথায়? অনাদিকালের বাসনা, সেগুলো রয়েছে কোথায়? সেগুলো তো নষ্ট হয়ে যায়নি। সে অন্তঃকরণকে অবলম্বন করে অবিদ্যাকে আশ্রয় করে রয়েছে। এই জন্য বলা হলো অন্তঃকরণ অবচ্ছেদে অবিদ্যাতে থাকে। এটা একটু অন্যরকম ভাষাতে বলা হলো যে বাসনাগুলি অন্তঃকরণ অবচ্ছেদে অবিদ্যাতে থাকে। তার মানেটা কি না, এই বাসনা অন্তঃকরণকে অবলম্বন করে অবিদ্যাতে আশ্রিত, কিন্তু মাঝখানে মিডিয়া হচ্ছে অন্তঃকরণ, কিন্তু আশ্রিতকার অবিদ্যা, কিন্তু মাঝখানে মিডিয়া হলে অন্তঃকরণ। অন্তঃকরণের মধ্যে বাসনা থাকবে। তো বাসনাগুলি অন্তঃকরণকে অবলম্বন করে অবিদ্যাকে আশ্রয় করে রয়েছে। এটাকে আমরা অন্য ভাষায় যদি বলি যে অন্তঃকরণ অবচ্ছেদে অবিদ্যাতে বাসনা থাকে, একই কথা। আর সেই যে বাসনা, সংসার বাসনার দ্বারা বাসিত হলো কে? অবিদ্যা। অবিদ্যাটা হলো ভবগন্ধ গন্ধিত। সংসার বাসনার দ্বারা বাসিত কে? অবিদ্যা। ঠিক আছে, সেই অবিদ্যা থেকে এখানে বন্ধন বলা হচ্ছে। ভবগন্ধ গন্ধিতম, ভবগন্ধ গন্ধিতম মানে এই যে বাসনা, এই সংসারের বাসনার দ্বারা বাসিত যেটা, সেটা কি? সেটা হলো অবিদ্যা। কারণ অবিদ্যাতে আশ্রয় করে আছে। সেই বাসনার দ্বারা, সংসারের বাসনার দ্বারা বাসিত কে হলো না? অবিদ্যা। কারণ অবিদ্যাতে আশ্রয় করে রয়েছে বাসনাগুলি। হ্যাঁ, সেই অবিদ্যাটাকে এখানে বন্ধন বলা আছে। মূল বন্ধন তো সেই আসলে অবিদ্যা।
তারপরে আমরা বলি যে অবিদ্যা থেকে আমরা যদি কামনা করি সেটা বন্ধনের কারণ, বা আমরা যদি সকাম কর্ম করি সেটা বন্ধনের কারণ, আমরা যদি জন্মগ্রহণ করি, জন্মগ্রহণ করলেই আবার মৃত্যু হবে সেটা বন্ধনের কারণ। কিন্তু মূল বন্ধনকে, মূল বন্ধনকারী হচ্ছে অবিদ্যা। আর এই কারণে সুরেশ্বরাচার্য, সুরেশ্বরাচার্য মানে হচ্ছে আচার্যের শিষ্য, তিনি মন্ডন মিশ্র ছিলেন। মন্ডন মিশ্র সুরেশ্বরাচার্য হয়েছেন। হ্যাঁ, সুরেশ্বরাচার্য চারজন যে প্রধান শিষ্য, কে কে? শঙ্করাচার্যের প্রধান শিষ্য চারজন, তো কে কে? পদ্মপদাচার্য, ত্রটকাচার্য, হ্যাঁ, সুরেশ্বরাচার্য, সুরেশ্বরাচার্য, পদ্মপদাচার্য, হ্যাঁ, ওটা ত্রটকাচার্য, ওটা ত্রটকাচার্য, সুরেশ্বরাচার্য, আর একটা নাম দেখো, প্রসিদ্ধ নামটা মনে আসছে। ঠিক আছে, একটা দেখছি, হ্যাঁ, এসে যাবে, মনে এসে যাবে। শুনো, সুরেশ্বরাচার্য যিনি মন্ডন মিশ্র ছিলেন, মীমাংসক ছিলেন, তিনি তো আচার্যের কাছে ওই শাস্ত্রার্থে পরাজিত হয়েছেন। আর পরাজিত হলে নিয়ম অনুসারে আচার্যের শিষ্যত্ব গ্রহণ করেছেন। সেই সুরেশ্বরাচার্য বলেছেন, অবিদ্যা অস্তময় মোক্ষ সাচা বন্ধ উদাহৃত। অবিদ্যা অস্তময় মোক্ষ, যখন অবিদ্যা অস্তময় হয়ে যাবে, মানে নিবৃত্ত হয়ে যাবে, তখন তাকে বলা হচ্ছে মোক্ষ। অবিদ্যা দূর হয়ে যাওয়া মানেই মোক্ষ, তাই তো? অবিদ্যা অস্তময় মোক্ষ, আর সাচা বন্ধ উদাহৃতা, আর সেই অবিদ্যাটাই, অবিদ্যার নিবৃত্তি হলো মোক্ষ, আর অবিদ্যাটা হলো বন্ধন। এই জন্য বলেছেন, বিলোকয় আত্মানম অখণ্ড বৈভবম। বিলোকয় মানে দর্শন করো, মানে সাক্ষাৎকার করো। কি না, আত্মানম অখণ্ড বৈভবম, মানে অখণ্ড বিভূত্ব সম্পন্ন যে আত্মা, সেই আত্মাকে তুমি প্রত্যক্ষ করো, মানে সাক্ষাৎকার করো। ওখানে বিলোকয় শব্দটা নিতে হবে। হ্যাঁ, এই পরেরটা, সর্বোপাধি বিনির্মুক্তা সচ্চিদানন্দমদ্বয়া ভাবয়াত্মানমাত্মস্থং ন ভূয়া কল্পসিদ্ধনে। সর্বোপাধি বিনির্মুক্তা সচ্চিদানন্দমদ্বয়া ভাবয়াত্মানমাত্মস্থং ন ভূয়া কল্পসিদ্ধনে। সর্বোপাধি বিনির্মুক্তম, পরমাত্মা কীরকম? তার মধ্যে কোনো উপাধি নাই, স্থূল সূক্ষ্ম বা কারণ, কোনো উপাধি তার নেই। জীবের মধ্যে উপাধি আছে, এই জন্য সে সীমিত হয়ে যাচ্ছে, অবচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু পরমাত্মা কি, তিনি নিরুপাধি, কোনো উপাধি নাই, মানে স্থূল সূক্ষ্ম কারণ উপাধি রহিত। এবং তিনি কীরকম না, অদ্বয়ম, অদ্বয়ম মানে অদ্বৈত, সেখানে দ্বিতীয় কিছু নাই। আর সচ্চিদানন্দম, তিনি সচ্চিদানন্দ স্বরূপ। এমন যে আত্মানম, এমন যে আত্মাকে, জায়গাটা খুলে দেখো, ঠিক আছে, এই দরজাটা
এমন যে আত্মাকে, আত্মা কীরকম, যিনি সর্ব উপাধি বিনির্মুক্ত, কোনো রকম উপাধি নাই, স্থূল সূক্ষ্ম বা কারণ কোনো রকম উপাধি নেই, যিনি অদ্বয়ম মানে অদ্বৈত, যিনি সচ্চিদানন্দম, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, এমন যে আত্মানম, এই আত্মাকে আত্মস্থং, এখানে আত্মা মানে বুদ্ধি, আত্মা শব্দের অর্থ অনেক হয়তো, আত্মস্থং মানে বুদ্ধিস্থং বা হৃদয়, বুদ্ধি মানে হৃদয়, হৃদয় গুহা বলা হয়েছে। তো আত্মস্থং মানে বুদ্ধিরূপ যে গুহা বা হৃদয়রূপ যে গুহা, সেই গুহাতে স্থিত যে আত্মা, আত্মস্থং মানে বুদ্ধিরূপ গুহাতে স্থিত যে আত্মা, আত্মা কীরকম না বুদ্ধিস্থং মানে বুদ্ধিরূপ গুহাতে স্থিত যে আত্মা, সে আত্মাকে ভাবয় মানে চিন্তা করো, মানে আত্মাকে বুদ্ধিতে চিন্তা করাই প্রকৃষ্ট পন্থা। অর্থাৎ আমরা বলি যে পরমাত্মা হৃদয় দেশে আছেন, এই জন্য তাকে বলা হচ্ছে অঙ্গুষ্ঠমাত্র পুরুষ মধ্যে আত্মনিতিষ্ঠতি, তাকে অঙ্গুষ্ঠমাত্র বলা আছে, কেননা হৃদয়টা ওই অঙ্গুষ্ঠ পরিমিত আর কি, এই জন্য তাকেও অঙ্গুষ্ঠ পরিমিত বলে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি তো ব্যাপক, কিন্তু হৃদয়কে লক্ষ্য করে সেখানে অঙ্গুষ্ঠ মাত্র বলা হয়েছে। তো এই যে, আর তাকে চিন্তা করতে গেলে, তাকে জানতে গেলে আমার বুদ্ধিটা কীরকম হওয়া দরকার না, সেটা দৃশ্যতেতু অগ্রয়া বুদ্ধিয়া, মানে বুদ্ধিটা একাগ্র হবে, অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া, আবার বুদ্ধিটা সূক্ষ্ম হবে, আবার তোমাকে সূক্ষ্মদর্শী হতে হবে, তবে গিয়ে তাকে সেই সূক্ষ্মতম যে আত্মা, তাকে তুমি সাক্ষাৎকার করতে পারবে। কাজেই বুদ্ধির দ্বারাই তাকে জানা যায়। বুদ্ধির দ্বারা জানা যায় মানে কি, অনাত্মাকে বাদ দেয়, এটা মনে রাখতে হবে। বুদ্ধিগ্রাহ্য মতীন্দ্র, বুদ্ধিগ্রাহ্য মানে বুদ্ধিগ্রাহ্য মানে কি, ওই যা অনাত্মা যত, সে অনাত্মাকে বাদ দেবে ওই বুদ্ধি, অন্য কেউ বাদ দিতে পারবে না। এই জন্য বুদ্ধিগ্রাহ্য মানে অনাত্মাকে বাদ দেওয়া হচ্ছে। আর তারপরে যিনি আছেন তিনি স্বয়ংপ্রকাশ, তাকে বলা হচ্ছে ফলব্যাপ্য, পরমাত্মা ফলব্যাপ্য, হ্যাঁ সেটা বলা হবে। অর্থাৎ তাকে প্রকাশ করার ক্ষমতা বুদ্ধির নাই। বুদ্ধিগ্রাহ্য বলা হয়েছে, আবার অতীন্দ্রিয়, তো বুদ্ধিটা তো ইন্দ্রিয়, তাহলে পর কি হবে না, বুদ্ধির দ্বারা কি কাজ হবে, কি করবে সে না, যত আবরণ ছিল তাকে ঢেকে রেখেছিল, তাকে মানে অনাত্মায় তাকে ঢেকে রেখেছে, সে অজ্ঞানকে বা অনাত্মাকে দূর করে দেওয়াটাই হচ্ছে বিচারপূর্বক বুদ্ধির কাজ। আর যেটা যখন অনাবৃত করে দিল, তখন তিনি তো স্বয়ং প্রকাশ, তাকে তো প্রকাশ করার দরকার নেই। বুদ্ধি তাকে কি প্রকাশ করবে, বুদ্ধি সেখানে তো পৌঁছাতেই পারবে না, কিন্তু তার বড় কাজটা তো তিনি করে দিলেন। কি কাজ করলেন বুদ্ধি, অনাত্মাকে বাদ দিয়ে দিলেন, সূক্ষ্ম বুদ্ধির দ্বারা, একাগ্র বুদ্ধির দ্বারা অনাত্মাকে বাদ দেওয়াটা হলো বুদ্ধির কাজ। তাহলে সেই বুদ্ধিটা কে বলা হচ্ছে যে, সে বুদ্ধির দ্বারাই জানলাম এরকম আমার মনে হতে পারে, কিন্তু বুদ্ধির দ্বারা জানা হলো না। যদি বুদ্ধির দ্বারা জানতাম তাহলে তিনি পরমাত্মা প্রকাশ্য হয়ে যেতেন, আর বুদ্ধি প্রকাশক হয়ে যেত, হতো কি না? কিন্তু পরমাত্মা কি প্রকাশ্য, তিনি সকলের প্রকাশক, বুদ্ধিকেও তিনি প্রকাশ করছেন। বুদ্ধি তো প্রকাশ্য পরমাত্মার কাছে, পরমাত্মা প্রকাশক, তিনি স্বয়ং প্রকাশ, এবং বুদ্ধিকেও তিনি প্রকাশ করেন। তস্য ভাষা সর্বইদং বিভাতি, বুদ্ধিও প্রকাশিত হবে। সুতরাং বুদ্ধিটাকে প্রকাশ করছে না, কিন্তু যত অনাত্মা বস্তু রয়েছে, অনিত্য বস্তু রয়েছে, সেগুলোকে বাদ দেওয়া হলো বুদ্ধির কাজ। আর যখন অনাবৃত হয়ে যাবে, তখন তাকে প্রকাশ করার আর কোনো প্রকাশক লাগবে না, আপনা আপনি প্রকাশিত হয়ে যাবে। সেটা এখানে এই পরের শ্লোকে ব্যাখ্যা করা হবে। তো এই যে আত্মানম, আত্মাকে আত্মস্থ মানে বুদ্ধির গুহাতে যিনি স্থিত, যে আত্মা এই বুদ্ধির গুহাতে যিনি রয়েছেন, সেই আত্মাকে বুদ্ধিতে চিন্তা করাই হলো আমাদের প্রকৃষ্ট উপায়। বুদ্ধির দ্বারা তাকে চিন্তা করতে হবে। চিন্তা করতে হবে মানে অনাত্মাকে বাদ দেওয়াটা, বা আমি যে তার স্বরূপটা চিন্তা করবো। এখানে চিন্তা, স্বরূপে চিন্তা করার কথা বলা হয়েছে। তো বারবার স্বরূপের চিন্তা কে করবে? বুদ্ধির দ্বারাই হবে। ওখানে চিত্তকে সমাধি করছে। চিত্তটা কি? ওই তো বুদ্ধি, তো অন্তঃকরণই তো চিত্ত, যা মন বুদ্ধি সব নামগুলি আলাদা আলাদা, জিনিসটা একই। সুতরাং এই
ওই আত্মাকে বুদ্ধিতে চিন্তা করাটাই হলো প্রকৃষ্ট পন্থা, মানে বুদ্ধিতে তাকে চিন্তা, হৃদয় গুহাতে তাকে চিন্তা করো, কেন তিনি সকল প্রাণীর হৃদয়ে নিবাস করছেন, মানে তিনি এখানে আছেন, হৃদয়ে আছেন। তাহলে কি অন্য জায়গায় নাই? আমার মাথার চুলে নাই, না পায়ের নখে নাই, আর নখাগ্র মস্তক অবধি সব জায়গায় তিনি ব্যপ্ত হয়ে আছেন, যেহেতু তিনি সর্বব্যাপী। তাহলে কেবল যে হৃদয়ে আছেন তা তো না, সব জায়গায় আছে, কিন্তু হৃদয়ের দ্বারা অর্থাৎ সেই বুদ্ধির দ্বারা তিনি তাকে জানা যায়। তাকে জানা যায় মানে ওইভাবে বুঝে নিতে হবে, তাকে জানা যায় বলে হৃদয়ে তার নিবাস বলা হয়। কিন্তু তিনি তো সব জায়গায় তার আবাস, কোথায় নাই তিনি, সব জায়গাতে তিনি আছেন, সবটাই তার নিবাস। কিন্তু হৃদয়কে নিবাস কেন বলা হচ্ছে? যেহেতু হৃদয়ের দ্বারাই তাকে অনুভব করা যায়, বুদ্ধির দ্বারাই অনুভব করা যায়। এই জন্য ভাবয় মানে চিন্তা করে সে আত্মাকে বুদ্ধির দ্বারা, এবং ভূয় অধ্যনে, ভূয় মানে পুনরায়, অধ্যনে, অধ্যন মানে হলো মার্গ, মার্গ মানে কি? সংসার মার্গ। আমাদের তো এখানে আসছে, তারপরে আবার মৃত্যু হয়ে যাচ্ছে, আবার তো এই সংসারে আসতে হচ্ছে, বারে বারে সংসারে আসতে হচ্ছে। কিন্তু যখন এইরকমভাবে এই আত্মার সাক্ষাৎকার হয়ে যাবে চিন্তা করার ফলে, তখন ভূয় মানে পুনরায়, অধ্যনে মানে সংসার মার্গে যে আগমন, সংসার পথে যে আসা, সেটা ন কল বসে, সেটা যোগ্য হবে না, মানে আর তোমাকে আসতে হবে না, এই সংসার মার্গে তোমাকে আর আসতে হবে না। তাহলে স্থূল সূক্ষ্ম কারণ এই সমস্ত উপাধি শূন্য যে পরমাত্মা, মানে নিরুপাধিক তিনি, এবং অদ্বৈত, এবং তিনি সচিত আনন্দস্বরূপ, এমন যে আত্মাকে বুদ্ধিতে চিন্তা কর, কেননা ওই তিনি হচ্ছেন আত্মস্থং, বুদ্ধির গুহাতে যিনি স্থিত আছেন, তাকে বুদ্ধিতে অর্থাৎ হৃদয়ে তাকে, সেই আত্মাকে তুমি চিন্তা করো, ভাবয়। এতে এটা করলে কি হবে না, সংসারে পুনঃ আগমনের যোগ্য তুমি থাকবে না, আর আগমন তোমাকে করতে হবে না, অর্থাৎ সংসারে পুনরাগমন তোমার হবে না। তাহলে পুনরাগমন না হলে আমি যাবো কোথায়? তুমি বলতে সংসারে ঢুকতে দেবে, এতদিন সংসারে ছিলাম আমি, এখন বলছি আমার জন্য সংসারের দরজাটা বন্ধ করে দিলে তুমি, তাহলে আমি যাবো কোথায়? বলে তুমি তো পূর্ণ হয়ে গেছে। সংসারে যারা আসে তারা অপূর্ণ লোক, তারা এখানে থেকে, এই সংসারে থেকেই তারা অপূর্ণ ছিল, এই সংসারে থেকেই তারা পূর্ণ হবে। সংসারে এই গুণটা আছে। সংসারের অনেক যেমন জ্বালা যন্ত্রণা আছে, সেরকম সংসারে আবার কি আছে? আমাকে পূর্ণ করে দেবে সংসার, আমাকে পূর্ণ করে দেবে। কীরকমভাবে পূর্ণ করবে? এখানেই আমি সদ্গুরু পাবো, এখানে আমি শাস্ত্র অর্জন করার সুযোগ পাবো, এখানে আমি বৈরাগ্য অবলম্বন করব, এখানেই আমি আত্মা চিন্তন করতে পারবো। এরকম করতে করতে সংসার আমাকে পূর্ণ করে দিল, কিনা আমার অভাবটা মিটিয়ে দিল, আমি নিজের স্বরূপে স্থিত হয়ে গেলাম, মানে পূর্ণ হয়ে গেলাম। পূর্ণটা করল কে? এই যে সংসার, সেই সংসারে আমাকে পূর্ণ করে দিয়েছে। সে জানে একে অনেক দিন ধরে অনাদিকাল থেকে খুব কষ্ট দিচ্ছি, ও এত সহ্য করতে পারছে না বেচারি। কাজেই তার যদি একটু মতিগতি ভালো হয় তো তাকে আমি পূর্ণ করে দেবো, তার মতিগতিটা একটু ভালো হতে হবে। এই যে এত দুঃখ যন্ত্রণা দিচ্ছি কিসের জন্য? যাতে করে তার মনে বৈরাগ্য উৎপন্ন হয়। ভব মানে যেমন সংসার, ভব মানে মহাদেব, তাহলে মহাদেব এই ভবের মধ্যে আছেন। ভব মানে, ভব শব্দের অর্থ হলো মহাদেব। ভবং ভবানী সহিতং নমামি, ভবানী সহিতং ভবং নমামি, তাই ভব মানে মহাদেব, শঙ্কর। শঙ্করের এই সংসার হলো এই সংসার। কাজে এই সংসারটা, সেখানে তো সংসারের প্রতি কণায় কণায় মহাদেব অনুষ্ঠিত হয়ে আছেন। সংসারের প্রতি কণায় কণায় কে আছেন? পরমাত্মাই আছেন। কাজে সংসার ভাবছে, তাকে যদি একজন ব্যক্তি বলে মনে করি, কল্পনা করি, তাহলে এই তো অনাদিকাল থেকে বেচারি অনেক কষ্ট পেতে পেতে এসছে, কিন্তু এই কষ্টের হাত থেকে মুক্ত হওয়ার তো চেষ্টা করছেন। একটু চেষ্টা করুক, একটু সমদমাদি গুণ রাখুক, একটু নিত্যানিত্য বস্তু বিবেক করুক, তাহলে তো আমি ওকে পূর্ণ করে দেবো। কারণ ওই অবস্থায় যখন সেই সদ্গুরুর কাছে যাবে, সদ্গুরুর কাছ থেকে সরল মন নির্দেশন করবে, ধীরে ধীরে সে আত্মা চিন্তন করতে করতে সে পূর্ণ হয়ে যাবে।
তো শরীরটা না চাইলে আমি করতে পারতাম এটা? শরীরটা আমার আছে বলে এটা করা সম্ভব হচ্ছে। শরীরটা তো কি সংসারের মধ্যে, ক্ষেত্রের মধ্যে, এটা শরীরটা সংসার কি না? মানে সংসারের একজন মেম্বার। তারপরে এখানে ইন্দ্রিয় আছে, মন আছে, বুদ্ধি আছে, সব তো সংসারের মধ্যে। আবার দেখুন, ওই যে সংসারের যে মেম্বার বুদ্ধি, সেই বুদ্ধি কিন্তু তোমাকে কত সাহায্য করছে। বুদ্ধি যদি সুবুদ্ধি হয়ে যায়, বুদ্ধি কুবুদ্ধি হলে তোমাকে একদম গর্তের মধ্যে ফেলে দেবে। আর সেই বুদ্ধিটা যদি সুবুদ্ধি হয়ে যায়, সে তোমাকে বলবে এখন আত্মচিন্তা করো, এই আত্মার এই স্বরূপ, এটা তুমি বারবার চিন্তন করো। এই চিন্তন করতে করতে নিজের স্বরূপে স্থিত হয়ে যাবে, মানে তখন তিনি পূর্ণ হয়ে যাবেন। এই সংসারে তাকে আর পুনরাগমন করতে হবে না। এটা নতুন কথা হলো না? শরীরটা আমার অনাত্মা, শরীরটা তো অনাত্মা, ইন্দ্রিয় অনাত্মা, মন বুদ্ধি সব জড় অচেতন, সব অনাত্মা। কিন্তু এরাই তো তোমাকে সাহায্য করছে। শরীর সাহায্য করছে কি না? তুমি যে অধ্যয়ন করছো বা আত্মাস্বরূপে চিন্তন করছো, শরীর না থাকলে কী করে করবে? তোমার যদি ইন্দ্রিয়গুলি না থাকতো, তাহলে বা তুমি কীভাবে দেখতে, এগুলি বইগুলি দেখতে কেমন করে? তারা করছে। তোমার যদি কর্ণ না থাকতো, তাহলে তুমি শ্রবণ, গুরুদেবের কাছ থেকে শ্রবণ করবে, কর্ণ দিতে শুনতেও হবে। মনন করতে গেলে মন চাই, আবার সেটাকে আরও দৃঢ়ভাবে করার জন্য, নিশ্চয় করার জন্য বুদ্ধি চাই। কাজে এইগুলি তো সংসারের মধ্যেই পতিত হয়ে আছে, সংসারের বস্তুগুলি। কিন্তু ওরাই আমাকে সাহায্য করছে, সাহায্য করে আমাকে যেখান থেকে আমি এসেছি সেখানে ঠেলে পাঠিয়ে দিচ্ছি, বলে তোমাকে পাঠিয়ে দিলাম, আর তোমাকে আসতে হবে না। এবার তুমি চিরকালের জন্য তোমার যে আসল ঘর, সেই ঘরে পৌঁছে গেলে। এতদিন ধরে অন্যের ঘরে ঘরে তুমি ঘুরে বেড়াচ্ছিলে, এতদিন যাবৎ অনাদিকাল থেকে অন্যের ঘরে, ভাড়া ঘরে ছিলে। এই শরীরটা তুমি 100 বছরের জন্য ভাড়া নিয়েছ, বা 50 বছরের জন্য। 50 বছরের জন্য লিজ নেওয়া হয়েছে। তো 50 বছর পূর্ণ হলে তোমাকে বলবে তুমি চলে যাও, তোমার লিজ তো 50 বছর ছিল, আর তো তোমাকে থাকতে দেওয়া হবে না। শরীরও ঘরটাও ভেঙে গেল, আর তোমাকেও সেই ঘর থেকে চলে যেতে হলো, কারণ শরীরটা ওই 50 বছর আয়ু নিয়ে এসেছিল, সে ভেঙে গেল। তাহলে তারপর আরেকটা ঘর ভাড়া আপনাকে করতে হবে। আরেকটা ঘর কোথায় খুঁজে পাওয়া যায়, তখন আরেকটা খুঁজে পাওয়া গেল। মানুষ শরীর পেয়েছিলাম, একটা ভালো ঘর পেয়েছিলাম, আর এখানে দেখি যে একটা সিংহের ঘর, সেটা ভাড়া পাওয়া যাচ্ছে, সিংহের শরীর। এরকম হয়ে যায় কিনা? তাহলে সেই শরীরটি ভাড়া নিলাম আমি, কিছুদিন থাকলাম, 20 বছর 25 বছর, তারপর আবার থেকে আমাকে বিদায় করে দেওয়া হলো, আর থাকতে পারবে না, তোমার লিজ শেষ হয়ে গেছে। এইভাবে কত ভাড়া ঘরে আমি ছিলাম। অনাদিকাল থেকে ভাড়া ঘরে থাকতে থাকতে আমার জীবনটা মানে তছনছ হয়ে গেছে। আর যাদের ট্রান্সফারেবল জব, তাদের নিজস্ব একটা ঘর আছে, কিন্তু তাদের ভাড়া ঘরে ঘুরতে ঘুরতে সারা জীবন, যতদিন অফিস ততদিন ভাড়া ঘরে তাকে থাকতে হচ্ছে, নিজের ঘরে থাকার সুযোগ পাচ্ছে। অথচ নিজের ঘরে কত রকম সুযোগ সুবিধা আছে, আর ভাড়া ঘরে কত রকমের অসুবিধা। তারপরে এখান থেকে সেখানে জিনিস নিতে যাচ্ছ, অনেক জিনিস ভেঙে যাচ্ছে, কাচের জিনিসগুলো ভেঙে যাচ্ছে। বা আলমারিটা নিয়ে যাচ্ছ, দেখছো আমি সেটিং করলাম, কিন্তু আলমারিটার তালাটা, চাবিটা লাগছে না, ডিসব্যালেন্স হয়ে গেছে, এটা আলমারি ডিসব্যালেন্স হয়ে গেছে। তাহলে পর তুমি খুলতেও পারছো না, আর বন্ধ করতেও পারছো, এরকম অবস্থা হয়ে যাবে। আর অনেক সময় তুমি যদি মনে করো এই জিনিসগুলো কিছু বিক্রি করে দিই, বিক্রি করলে অর্ধেক দামও পাবে না, তখন সবাই সুযোগ পাবে। আর তুমি কিনেছো 50,000 টাকায়, লোকে বলবে যে 5,000 টাকায় দিবে, তাহলে নিব। আচ্ছা তাই না, আমার তো যা পাই তাই লাভ। এখন তো এরকমভাবে কত কষ্ট, কত যন্ত্রণা স্বীকার করতে হয়েছে সংসারে, এরকম ভাড়া ঘরে থাকতে থাকতে। বলে তোমার একটা নিজের ঘর আছে, সেই নিজের ঘরে তোমাকে পাঠিয়ে দিলাম। এরা সবাই বলছে, যারা এতদিন ধরে তোমাকে কষ্ট দিচ্ছে, শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, এরা সবাই বলছে তুমি খুব কষ্ট পেয়েছিলে আমাদের কাছে, কিন্তু সেই কষ্টের ঋণ স্বীকার আমি করছি, অর্থাৎ তোমাকে খুব কষ্ট দিচ্ছি, এই জন্য আমরা খুব ব্যথিত। তোমাকে আবার ঠেলে তোমার ঘরটা আমি দেখিয়ে দিচ্ছি, ওই ঘরে চলে যাও, তোমার সচ্চিদানন্দ স্বরূপ, ওইটাই তোমার ঘর, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। যদ গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। এর পরেরটা দেখো, ছাইব পুংস পরিদৃশ্যমানম, ছাইব পুংস পরিদৃশ্যমানম, আভাসরূপেণ ফলানুভূত্যা।
आभासरूपेण फलानुभूत्या शरीरमाराच्छववान्निरस्तां माराच्छववान्निरस्तां शरीरमाराच्छववान्निरस्तां সন্ধি বিচ্ছেদ করলে হবে শরীরম যোগ আরাত, আরাত মানে দূরে, যোগ সববৎ যোগ যোগ নিরস্তম, এইভাবে সন্ধি বিচ্ছেদ করলে হবে। শরীরমারাত ছববা নিরস্তম পুনর্ন সন্ধত্ত ইদং মহাত্মা। মহাত্মা মানে ব্রহ্মজ্ঞানী। আচ্ছা, তোমাদের বইয়ে মহাত্মা মানে হচ্ছে এখানে মহান আত্মা, মহান স্বরূপ মানে ব্রহ্মজ্ঞানী। মহাত্মা মানে ব্রহ্মজ্ঞানী। তিনি ফলানুভূতিয়া, ফল অনুভূতিয়া, অনুভূতির তৃতীয়ার একবচনে অনুভূতিয়া, অনুভূতি শব্দ, তার তৃতীয়ার একবচনে কী হবে? অনুভূতিয়া। তার আগে ফল আছে, ফল অনুভূতিয়া, ফলানুভূতিয়া। ফলানুভূত্য মানে অহং ব্রহ্মাস্মি, এইরকম অখণ্ড আকারে আকারিত যে মনোবৃত্তি, সেই বৃত্তির দ্বারা ব্রহ্ম বিষয়ক যে অজ্ঞান নিবৃত্ত হলে স্বয়ং প্রকাশমান যে চৈতন্য, তাকে বলা হচ্ছে ফল চৈতন্য বা ফল। হ্যাঁ, ফল চৈতন্য, ফল। অর্থাৎ ওই যখন তোমার সাক্ষাৎকার হবে, কীভাবে সাক্ষাৎকার হবে? অহং ব্রহ্মাস্মি, আমি ব্রহ্মস্বরূপ। এইরকম অখণ্ড আকারাকারিত যে অন্তঃকরণ বৃত্তি, হ্যাঁ, অন্তঃকরণ বৃত্তি হয়েছে, সে অন্তঃকরণ বৃত্তির দ্বারা অখণ্ডাকারাকারিত, অখণ্ড মানে সে পরব্রহ্ম, ব্রহ্মাকারাকারিত বা অখণ্ডাকারাকারিত যে অন্তঃকরণ বৃত্তি, সেই বৃত্তির দ্বারা ব্রহ্ম বিষয়ক অজ্ঞানটা তোমার দূর হয়ে গেল। হ্যাঁ, এই অন্তঃকরণ বৃত্তির দ্বারা কী হবে? অন্তঃকরণ বৃত্তিটা কীরকম না, অখণ্ডাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি। এই অন্তঃকরণ বৃত্তির দ্বারা তোমার কী হবে না, তোমার অজ্ঞানটা দূর হয়ে যাবে। অজ্ঞান দূর হলে অজ্ঞানের কার্যও দূর হয়ে গেল, আর কিছুই রইল না। অজ্ঞান আর অজ্ঞান দূর হওয়া মানে তার কার্য গেল। আমি যদি চারতলা বিল্ডিং একতলার যদি নষ্ট করে দিই, চারতলা থাকবে? তার মূলেই তো আমি ভেঙে দিলাম। অজ্ঞান নিবৃত্ত করে দেবে কে না, অখণ্ডাকারাকারিত অন্তঃকরণ বৃত্তি। তার দ্বারা কী হবে? অজ্ঞানের নিবৃত্তি হবে। আর অজ্ঞানের নিবৃত্তি হলে তখন ওই যে পরমাত্মা, তিনি স্বয়ং প্রকাশিত হয়ে যান। তাকে অজ্ঞানী না মৃতং জ্ঞান, অজ্ঞানের দ্বারা জ্ঞানটা আবৃত হয়েছিল, অজ্ঞানকে আমি দূর করে দিলাম। তার দ্বারা অখণ্ডাকারাকারিত অন্তঃকরণ বৃত্তির দ্বারা অজ্ঞান দূর হয়ে গেল, মানে যে আবৃত করে রেখেছিল জ্ঞানস্বরূপ আত্মাকে, সে সরে গেল। তাহলে পর ওকে আমি কি করে দেখব? পরমাত্মা বলে উনি হচ্ছেন স্বয়ংপ্রকাশ স্বরূপ। সুতরাং তাকে দেখার জন্য আর অন্য কোনো প্রকাশকের দরকার নেই। কেননা ওই চৈতন্য, তাকে ফল চৈতন্য বলা হচ্ছে, যেহেতু তিনি স্বয়ংপ্রকাশমান, এই জন্য ফল চৈতন্য বা ফল বলা হয়। যেমন দৃষ্টান্ত দেওয়া হয়, একটা প্রদীপকে একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে তুমি অন্ধকার ঘরে রেখেছ, একটা প্রদীপ, তাকে ঢাকা দেওয়া আছে, কিন্তু একটা অন্ধকার ঘরে আছে। আবার আরেকটা অন্ধকার ঘরে একটা, মনে করো কোনো একটা জিনিস, তাকেও ঢাকা দিয়ে অন্ধকার ঘরে রাখা আছে। সাধারণ মনে করে একটা বইকে রেখেছে, একটা গ্রন্থ রেখেছে, কিন্তু সেটা ঝুড়ি ঢাকা এবং অন্ধকার ঘরে। যেখানে বইটা আছে সেটা একটা ঝুড়ি দিয়ে ঢাকা আছে, অন্ধকার ঘর। এখন ওটার যে ঢাকনাটা খুলে দিলে ওটাকে আমি দেখতে পাবো কি? তুমি বলো হ্যাঁ কি না, বলো না। তাহলে ওটা দেখতে গেলে কি লাগবে? আলো লাগবে। তাহলে আমি তো ঢাকনা খুলে দিয়েছি, ঢাকনা খোলার সাথে সাথে এটা আমি দেখতে পাচ্ছি না, লাইট জ্বালাচ্ছি। কিন্তু যে অন্ধকার ঘরে প্রদীপটা আছে ঢাকা দেওয়া,
এখন ঢাকা খুললে কি হবে? লাইট জ্বালাতে হবে না? অন্ধকার ঘরে লাইট জ্বালাতে হবে না, কেন? ও তো প্রকাশ্য। সেরকমভাবে পরমাত্মা তিনি তো স্বয়ংপ্রকাশ, কাজে সে আবৃত হয়ে আছে অজ্ঞানের দ্বারা। অজ্ঞান দূর হয়ে গেল, মানে ঢাকনা খোলা হয়ে গেল। এখন তাকে দেখার জন্য কে লাইট লাগবে? স্বয়ংপ্রকাশ। এই জন্য বলা হচ্ছে, সেই চৈতন্যকে বলা হচ্ছে ফল চৈতন্য। কারণ প্রকাশ স্বয়ংপ্রকাশমান তিনি। এই যে ফল চৈতন্য বা ফল বলা হচ্ছে, এই জন্য ফলানুভূত্যা, ওই যে ফলস্বরূপ যে পরমাত্মা, স্বয়ংপ্রকাশ যে পরমাত্মা, যিনি অনাবৃত, মানে অজ্ঞান দূর হয়ে গেছে, তাহলে উনি হচ্ছেন ফল চৈতন্য, বা সংক্ষেপে ফল বলা হচ্ছে। যে ফলানুভূত্যা মানে ফলের, ওই যে সম্প্রদায় আত্মা যখন তোমার কাছে প্রকাশিত হয়ে গেল, তার অনুভূতির দ্বারা, সে ফল মানে এখানে পরমাত্মা, মানে স্বয়ংপ্রকাশ যে চৈতন্য স্বরূপ যে ফল, ফল চৈতন্য বা ফল, সেই ফলটা তো এখন অজ্ঞান নিমিত্ত হতে আপনি প্রকাশ হয়ে গেছে। তার অনুভূতির দ্বারা, তার অনুভব বশত তার আমি অনুভব করছি। সে তো এখন অনাবরণ হয়েছে, মানে অজ্ঞান নেই, কাজেই তার অনুভব বশত, অর্থাৎ আবরণ শূন্য রূপে ওই স্বরূপ চৈতন্যের অনুভব হচ্ছে আমার। আবরণ নাই, অজ্ঞানটা ছিল আবরণ, সে আবরণটা নাই। তাহলে আবরণ রহিত রূপে যে স্বরূপ চৈতন্য, মানে যেখানে তাকে কেউ, মানে কোনো উপাধি টুপাধি কিছুই নেই, বা কেউ আবৃত করে রাখেনি, এটা হলো স্বরূপ চৈতন্য। সেই স্বরূপ চৈতন্যের অনুভূতি হচ্ছে, অনুভূতির দ্বারা বা অনুভব বশত, পুংস মানে পুরুষের, পুংস মানে মানুষের, যেখানে যেখানে পুরুষ শব্দ আছে না গীতাতে বা এখানে, সে পুরুষ মানেই মানুষ। সে পুরুষ না নারী সেটা দেখে না, দেখলে মায়েদের মনে খুব কষ্ট হবে, এই জন্য পুরুষ মানে মানুষ। কিন্তু পুরুষের মানে মানুষের ছায়া ইব, ছায়া ইব, আমাদের যে শরীরটা তার একটা ছায়া পড়ে। ব্যবহারিক দৃষ্টিতে এই শরীরটা সত্য, ছায়াটা তো মিথ্যা। ছায়াটা তো সেই সূর্যের কিরণ পড়েছে বলে ওটা ছায়াটা দেখা যাচ্ছে, এবং ছায়াটা চলছেও। আমি যেমন যেমন চলছি, এই শরীরটি যেমন যেমন চলছে, ছায়াটা আমার পেছনে পেছনে চলছে, কখনো পেছনে থাকে, কখনো সামনে থাকে। হ্যাঁ, সূর্যের দিক পশ্চিম দিকে ঢলে যায়, আমি পূর্ব দিকে যাব, তখন আমার ছায়াটা সামনে এসে। আর এখন পূর্ব দিকে সূর্য আছে, আমার ছায়াটা পড়বে পেছন দিকে। তো ওই ছায়া ইব বলে ছায়ার মতো, ছায়াটা যেমন মিথ্যা, ওখানে ব্যবহারিক দৃষ্টিতে ওই তার মানুষের শরীরটা সত্য, আর ছায়াটা মিথ্যা, মানে ব্যবহারিক অবস্থা। তো সেটা আভাস রূপে ন পরিদৃশ্যমান, ছায়া ইব মানে ছায়ার মতো, ছায়াটা যেমন মিথ্যা। ছায়ার কি ক্ষুধা লাগে না পিপাসা লাগে? কিন্তু এই শরীরটা ক্ষুধা পিপাসা লাগে, তাহলে মিথ্যা হলো ছায়াটা। তো ছায়ার মতো, মানে ছায়াটা যেমন মিথ্যা, ঠিক সেইরকমভাবে আভাস রূপে ন পরিদৃশ্যমান, আভাস রূপে মানে মিথ্যা রূপে যা কিছু আমি দেখছি, এই জগৎকে দেখছি, সব মিথ্যা রূপে পরিদৃশ্যমান যে শরীরটা, সেটা আরাত মানে দূর থেকে, সববৎ নিরস্তং সবের মতো, নিরস্তং মানে পরিত্যক্ত। শরীরে আমার একদিন তো অভিমান ছিল, তো শরীরের ছায়াটা যেমন মিথ্যা, সেরকমভাবে এই যে শরীরটা তো মিথ্যা, আমাদের যে শরীরটা সেটা তো মিথ্যা, এটা জগতের মধ্যে পড়ছে। যখন আমার জ্ঞান হয়ে যাবে, তখন এটাকে মিথ্যা বলে আমি বুঝতে পারব। শরীরটাও মিথ্যা, শরীরটা আমি নই। শরীরটা মিথ্যা মানে কি? শরীর থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন, ইন্দ্রিয় থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন, মন থেকে আমি সম্পূর্ণরূপে ভিন্ন। কাজেই সববৎ, সববৎ মানে সব শরীরের মতো, মানে মৃতদেহ, মৃতদেহ মৃতদেহের মতো পরিত্যক্ত, সববৎ নিরস্ত মানে মৃত শরীরকে যেমন সেটা ত্যাগ করা হয়, নিরস্ত করা হয় মানে ত্যাগ করা হয়, সেটাকে ঘরে ঘরে রেখে দেবে কেউ? সেটা যেমন পরিত্যক্ত হয়, সেরকম সবের মতো পরিত্যাগ বুদ্ধির বিষয় হলো কে? এই যে আমাদের শরীরটা, ওই মৃতদেহের মতো এটা পরিত্যাগের বিষয়।
মানে ওটাকে পরিত্যাগ করতে হবে। ইদং শরীরং, এই শরীরটা পরিত্যাগের বিষয়, সবের মতো এটা নিন্দিত শরীর। কেননা এই শরীরকে পরিত্যাগ করা মানে কি? শরীরটাকে মেরে ফেলা নয়, শরীরে যে তোমার অহং বুদ্ধি, সেই অভিমানটা ত্যাগ করো। এই শরীরকে সবের মতো ত্যাগ করো। সব বিভিন্ন দেহ যেমন আমি দূর থেকেই ত্যাগ করি, তার কাছেই যাই না, দুর্গন্ধ বেরোয়। ওটাকে সংস্কার করা মানে অন্তিম সংস্কার করার জন্য সকলে উঠে পড়ে লাগে, তাদের প্রিয়জনেরা উঠে পড়ে লাগে, ওটা তো ত্যাগ, তো পরিত্যক্ত হয়েছে। সেরকম এই শরীরকে পরিত্যক্ত করবে, ত্যাগ করবে। ত্যাগ করা মানে শরীরটাকে মেরে ফেলতে হবে বা চক্ষু উপড়ে ফেলতে হবে তা না। শরীর আদির প্রতি তোমার যে অহং বুদ্ধি ছিল, সেই অহং বুদ্ধি ত্যাগ করো। হ্যাঁ, তো শরীরটা এখন তোমার কাছে সবের মতোই নিন্দিত। এই শরীরটাই আমাকে আমার শরীরটা আমাকে দুই রকমভাবে কাজ করছে। একটা সংসারের দিকে টেনে আনছে, আবার সংসারের থেকে বাইরেও নিয়ে যাচ্ছে, মানে পরমাত্মার দিকেও নিয়ে যেতে পারে। এখন এই শরীরকে পুনঃ ন সন্ধত্তে, পুনরায় এই শরীরে চিন্তা করবে না। যারা জ্ঞানী ব্রহ্মজ্ঞানী পুরুষ, তারা যখন বুঝেছেন যে উপাধি রহিত তিনি, সে পরমাত্মা উপাধি রহিত, শরীর উপাধি রহিত, সুতরাং এই শরীরটাকে তারা মৃতদের মতো পরিত্যাগ করেন। মানে শরীরে যে অহং বুদ্ধি আছে, সেই অহং বুদ্ধি তারা ত্যাগ করেন। এবং তার মানে কি, পুনঃ ন সংধত্তে, এই শরীরের আর চিন্তা করেন না। শরীরটা কী খাবে, কীভাবে বাঁচবে বা কোথায় থাকবে, এইরকমভাবে শরীরে চিন্তা করেন। তার যেমন অহং বুদ্ধি রাখে না, পারদবশত শরীরটা তো থাকবে, কিন্তু শরীরটা থাকলেও শরীরে চিন্তা ব্রহ্মজ্ঞানী করেন না। সংসারীরা করবে, শরীরটা কীভাবে ভালো থাকবে, কীভাবে ভালো মন্দ খাওয়া যায়, সেটা তারা চিন্তা করবে। কিন্তু পুনরায় তারা ব্রহ্মজ্ঞানী পুরুষ, যাদের সাক্ষাৎকার হয়ে গিয়েছে, অর্থাৎ ওই ফলকে লাভ করেছে। ফল মানে সংপ্রকাশ রূপ যে পরমাত্মা, তা যখন অজ্ঞান যখন নিবৃত্ত হয়ে গিয়েছে, তার ফলে সে তো তার নিজের স্বরূপে প্রকাশিত হয়ে গেছে। তাহলে ওইটাই হলো ফল চৈতন্য বা ফল। ওই জন্য পরমাত্মাকে বলা হয় ফলব্যাপ্য, বৃত্তিব্যাপ্য নয়। বৃত্তিব্যাপ্যের প্রদীপটা, এই প্রদীপটা না, ওই যে একটা পাথরের জিনিস রেখেছে, সেটা তো নিজের কোনো প্রকাশ নেই, ওটা হলো বৃত্তিব্যাপ্য। কারণ তাকে দেখার জন্য আবার লাইট লাগে, আর পরমাত্মা দেখার জন্য আর অন্য কোনো অপেক্ষা করে না। এই জন্য তিনি ফল চৈতন্য বা ফলব্যাপ্য বা ফল। আর অন্যগুলি হলো যত অনাত্মা, সব বৃত্তিব্যাপ্য। এটা আমাদের বেদান্তে বৃত্তি, ফলব্যাপ্য আর বৃত্তিব্যাপ্য। ফলব্যাপ্য হলো পরমাত্মা, কারণ তিনি তো স্বয়ং প্রকাশ, তাকে প্রকাশ করার জন্য আগে অন্য কিছু দরকার নেই। এই জন্য তিনি ফল। সেই ফলের যখন অনুভূতি হবে, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, এরকমভাবে যখন তার অনুভব হয়ে যাবে, তখন সেই পুরুষের ছায়া, ও ছায়াটা যেমন মিথ্যা, সেরকমভাবে আভাসরূপে না পরিদৃশ্যমান, এই যে শরীর, এই শরীরটাও সেটাও মিথ্যারূপে পরিদৃশ্যমান হচ্ছে, বা আরও যা কিছু আছে সব মিথ্যারূপে প্রতীতি হচ্ছে তার কাছে। আর দূর থেকেই সেটাকে সবৎ নিরস্তম, সবের মতো মৃতদেহের মতো তাকে পরিত্যাগ করবে। মানে তার চিন্তা আর করবে না, শরীরে চিন্তা আর করবে না। অর্থাৎ জ্ঞানী পুরুষ তারা পুনঃ ন সংঘাতে, এই শরীরে চিন্তা করবেন না। শরীর কীভাবে থাকবে, কোথায় থাকবে, এই সমস্ত চিন্তা করবেন না। অর্থাৎ শরীরে যে অহং বুদ্ধি, অহং বুদ্ধি থাকলে সেই শরীরে সুখে দুঃখে সুখী দুঃখী হয়ে যাবে, এই শরীরটাকে সুখে রাখার চেষ্টা করবে। কিন্তু শরীরে যে অহং বুদ্ধি তার পূর্বে ছিল, সেই অহং বুদ্ধি আর তারা করেন না। মহাত্মা ব্রহ্মজ্ঞানী ব্যক্তি অখণ্ডাকার যে অন্তঃকরণ বৃত্তি, তার দ্বারা ওই অজ্ঞান যখন দূর হয়ে যাবে, মানে পরমাত্মা অনাবৃত হয়ে গেল। অনাবৃত হয়ে গেলে মানে অজ্ঞান তাকে ঢেকে রেখেছিল, যখন অজ্ঞান নিবৃত্ত হয়ে গেল, তখন তিনি স্বপ্রকাশ। এই জন্য স্বরূপ চৈতন্যে তার অনুভব হচ্ছে। অর্থাৎ ওই স্বরূপ চৈতন্যে তার অনুভব হচ্ছে। ফলের অনুভব মানে স্বরূপ চৈতন্যের, মানে একটা তার স্বরূপ, তটস্থ লক্ষণ আর স্বরূপ লক্ষণ আছে না, এইটা হল স্বরূপ। সেই স্বরূপটি তার অনুভূতি হয়েছে পুরুষের বা মানুষের। এর দ্বারা মিথ্যারূপে পরিদৃশ্যমান যত জগৎ বা শরীর, তাতে তার আর অহং বুদ্ধি থাকে না। ওই বিশদেই যেমন তার
পরিত্যক্ত হয়ে যায়, সেই রকম এই শরীরের প্রতি বা অন্যান্য যত পরিদৃশ্যমান জগৎ সেখানেও তার কোনো প্রকার অভিমান থাকে না, সেটাকে মিথ্যা বলে তারা দেখেন। এই জন্য পুনরায় এই শরীরে চিন্তা করেন না বা শরীর আদিতে তারা আর অহং বুদ্ধি রাখে না। তো সবকে যেমন লোকে আমি বলে মনে করে, ওটা আমি, এরকম কেউ মনে করে কি? মনে করে না। ঠিক সেরকম জ্ঞানীও তার শরীরকেই আমি বলে মনে করেন না। সব যেটা মৃতদেহ, এতদিন ধরে আমি ওখানে অহং বুদ্ধি রেখেছিলাম, আমার এই মৃতদেহ মনে করে, কিন্তু যখন জীবিত ছিল শরীরটা তখন ওই শরীরে আমার অহং বুদ্ধি ছিল কিনা? এখন সেই শরীরটা থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে, মানে সূক্ষ্ম শরীরটা বেরিয়ে গেছে। প্রাণবায়ু মানে সে একা তো যাবে না, সে পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি এদের সকলকে নিয়ে যাবে, মানে সূক্ষ্ম শরীরটা, তার মধ্যে 17টা ভাব সকলকে নিয়ে এসে যাচ্ছে। তাহলে পর যখন সূক্ষ্ম শরীরটা চলে গেল তখন এই স্থূল শরীরটা সব হয়ে গেল, মানে মৃতদেহ হয়ে গেল। সেই মৃতদেহে জীবিত অবস্থায় এই স্থূল শরীরে আমার কত অহং বুদ্ধি ছিল, এখন মৃত হয়ে গেছে, সেটা সব হয়ে গেছে, সেখানে কেউ কি আর অহং বুদ্ধি রাখে? ওইটা আমার মৃতদেহ, দেখো দেখো আমি, ওই মৃতদেহটা আমি, এরকম কেউ বলে কি? বলার সুযোগই নেই। ঠিক সেরকমভাবে জ্ঞানীও তার শরীরকে আমি আগে করেছিল জ্ঞান লাভ করার পূর্বে, আর জ্ঞান লাভ করার পরে সে ওই শরীরটাকে আমি বলে মনে করছেন না। আগে এই শরীরটাই আমি, অহং কৃষ্ণ, অহং গৌরব, শরীরটাকে দেখিয়ে দিয়ে বলছিলাম, তাহলে শরীরটাই আমি, সেটা আমি আগে বলেছি অজ্ঞান অবস্থা। এখন আমার জ্ঞান হয়ে গিয়েছে, ফল চৈতন্যের অনুভব হয়ে গিয়েছে, স্বরূপ চৈতন্যের অনুভব হয়ে গিয়েছে। এখন আমি বুঝতে পেরেছি যে শরীরটা আমি নই, শরীর থেকে আমি সম্পূর্ণরূপে পৃথক, মানে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তিনটা শরীর থেকেই আমি সম্পূর্ণরূপে ভিন্ন। এবং থাকে হরি ওম তৎসৎ পরমাত্মনে নমঃ। শুভাদি বলা জয়।